উল্কাপাতের খবর ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার ইকড়া শিল্প তালুকে। পরে শেষমেশ জানা গেল না, কোনো উল্কাপাতের ঘটনা নয়। লাগোয়া এলাকায় থাকা গ্রেট ইস্টার্ন নামের এক রোলিং মিল কারখানার আরপিএম মোটরের হুইল খুলে গিয়ে এই রোলিং মিলের চাল ফুটে জামুরিয়ার 3 পৃথক স্থানে মোটর ছিটকে পড়ে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। এই ঘটনায় ইকড়া গ্রাম এলাকার বাউরিপাড়ার অমর বাদ্যকর নামের এক ব্যক্তির বাড়ির উঠোনে আছড়ে পড়ে সেই যন্ত্রাংশ। এই ঘটনায় তার মেয়ে বছর 18 ঝুলন বাদ্যকর গুরুতরভাবে আহত হয়। তার শরীরের কিছু অংশ আঘাতপ্রাপ্তও হয়। পরে দ্রুত তাকে স্থানীয় আকলপুর উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়াও হয়। এর পাশাপাশি প্রতিবেশী অনিল বাদ্যকরের বাড়ির ছাদে ওই যন্ত্রাংশটি আঘাতপ্রাপ্ত হয়ে ছিটকে পড়ে অমর বাদ্যকরের বাড়ির উঠোনে। যদিও প্রথম দিকে এই ঘটনাটি উল্কাপাতের ঘটনা বলে চারিদিকে গুজব রটে যায়, পরে অবশ্য যন্ত্রাংশ ছিটকে পড়ার খবর সামনে আসে। এই মুহূর্তে ঘটনার স্থলে পুলিশের বিশাল বাহিনী ঘিরে রেখেছে এলাকাটিকে। কিভাবে এই ঘটনা ঘটলো, এই ঘটনার ক্ষতিগ্রস্ত মানুষদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়, সে সকল নিয়ে চলছে জোর জল্পনা আলোচনা। জানা গিয়েছে ইকড়া এলাকাতেই নয়, ইকড়ার রাজারামডাঙ্গা ও জাদুডাঙ্গা এলাকাতেই এই যন্ত্রাংশ কলকারখানার ছিটকে পড়ে। সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু মানুষজনের বাড়িঘর। বর্তমানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে সরেজমিনে ঘটনার তদন্ত শুরু করেছেন। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে ওই গ্রেট ইস্টার্ন কারখানার সামনেই রাস্তা অবরোধ করে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে মানুষ। এদিকে কারখানার ভেতরে গিয়ে দেখা যায় ওই কারখানার যন্ত্রাংশ উড়ে 3টি পার্টে ছিটকে গিয়েছে। এই ঘটনার পরপরই বিক্ষুব্ধ মানুষজন ওই এলাকার কারখানা চত্বরে ঢুকে ব্যাপকভাবে ক্ষোভ ব্যক্ত করে। চলে ব্যাপক ভাঙচুর। এই মুহূর্তে কারখানা ছেড়ে পালিয়ে যায় সকলেই। পুলিশের বিশাল বাহিনী মোতায়েন রয়েছে এই কারখানায়। গ্রামবাসীরা ক্ষতিপূরণের দাবিতে কারখানার গেটে বিক্ষোভ দেখাচ্ছে। আপনারা যান, আমরা বুঝে নেব। কাজে গেছিল, তোমার বোন তো জল আনতে গিয়েছিল গা, তো বাবা তো খাবার খেয়েছিল গা, খাবার খেয়ে পরে হাত তো ধুতে গেছে, তারপর ঘটনাটা ঘটেছে গা। কি হয়েছিল তোমার? তো আমি কাজে গিয়েছিলাম, তো আমি কি জানবো? ওটা আমার বড় বাবুটা আমার। আর ওটা আমি জানি। কার বাড়িতে হয়েছে এটা? কার বাড়িতে? আমার কাকা বাড়ি। কি নাম ওনার? মঙ্গল মুর্মু। থেকে 55 নাগাদ ঠিক ওপর দিক থেকে একটা উল্কাপিণ্ডের মতন ভারী বস্তু কোনো কিছু এসে ওই ছাদের কোণাতে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর সেটা নিচে পড়ে। অমর বাদ্যকরের মেয়ে ঝুলন বাদ্যকর সেই সময় রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। কত বয়স বাচ্চা? কত বয়স হবে, এক্সাক্ট 18+ বা 18। তো তারপরে সেই ছিটকাগুলো পুরো শরীরে লেগেছে। এগুলো তো ছোটো ছোটো ফসকার মতন বেরিয়েছে, পায়ে লেগেছে, কাঁধের কাছে লেগেছে। সে কোন কোথায়? তাকে ট্রিটমেন্টের জন্য প্রশাসন পাঠিয়েছে আকলপুরে, তার ট্রিটমেন্ট চলছে। আর তারপর থেকে এখানে দুনিয়ার যে মবটা জমে পাবলিকে, সেই মব জমেছে। বর্তমানে ওইটা কি আমরা এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না।